প্রধান অতিথি এবং মসিন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, গুরদাসপুর উপজেলা বিএনপির সদস্য, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব রফিকুল ইসলাম রফিক কাকা। শুনেন, যেহেতু আজকের প্রধান অতিথি আমাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মসিন্দা ইউনিয়নের অন্তর্গত ১ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আগামী 13 জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র করে আমাদের প্রিয় নেতা গুরদাসপুর গোড়াই গ্রাম লাখো মানুষের নেতা বড় ভাই আলহাজ আব্দুল আজিজের নির্বাচনীয় প্রচারণা উপলক্ষে আজকের এই শুভ সন্ধ্যায় উপস্থিত আছেন আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি 14 বড় ভাই ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদ। এখানে উপস্থিত আছেন মসিন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকন ভাই, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল করিম রবিল ভাই। আরও উপস্থিত আছেন এখানে আমাদের সাবেক ইউনিয়ন বিএনপির খুবই ত্যাগী নেতা, আমাদের সম্মানিত ব্যক্তি 14 বড় ভাই মফিজউদ্দিন প্রামাণিক। এখানে উপস্থিত আছেন মসিন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ওহাব মামা রহমান ভাই, আমার সহসাংগঠনিক সম্পাদক জহির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আব্দুল খালেক সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মসিন্দা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এবং নবগঠিত গুরদাসপুর উপজেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী সাথী ভাইরা, বক্তব্য বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকমের কথা আসছে, আমি শুধু 2-1টি কথা বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বৃহত্তর দল। এই দলের মধ্যে গ্রুপ থাকতে পারে, দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, আসলে এটাই স্বাভাবিক। আর যে জিনিসকে নিয়ে আমাদের গ্রুপটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে নমিনেশনের আশায়। আসলে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত যাকে করবেন মনোনীত হিসাবে 5 জন থাকলে তার মধ্যে একজনকে আমরা, আমাদের যে 2টি প্রার্থী ছিল সেই 2টি প্রার্থীকেই আমরা সম্মান রেখে বলতে চাই, যেহেতু আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান ইতিপূর্বে আমাদের প্রিয় নেতাকে মেসেজের মাধ্যমে মাঠে নেমে কাজ করার এবং নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিল। এই কথাটি আমাদের প্রিয় নেতা বিভিন্ন জায়গায় ছড়ানোর পরে আমাদের মাঝে বিএনপির মধ্যেই ভাই ভাই কিছু দ্বন্দ্ব সৃষ্টি ছিল, যেহেতু 2টি প্রার্থী। পরিশেষে গত 2-3 দিন আগে আমাদের নাটোরের জেলা নেতৃবৃন্দকে আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান জেলা নেতাদের মেসেজ পাঠিয়েছিল যে আপনারা আমরা যে প্রার্থীগুলো সিলেকশন করেছি এটা আপনারা যা এলাকায় ডিক্লেয়ার দিয়ে আসেন। তারই আলোকে কিন্তু নাজিমউদ্দিনের প্রোগ্রাম হয়েছে। আমি বলতে চাই, আমাদের মাঝে আমরা তো আসলে ধানের শীষ নিয়ে যুদ্ধ করেছি। রঞ্জুর জন্য যারা করেছেন ধানের শীষে, আজিজ ভাইয়ের জন্য আমরা যারা করেছি ধানের শীষে। আসলে তো একজন পেয়েছে, এখানে মন খারাপ করার কিছুই নাই, আবার প্রতিপক্ষ হওয়ারও কিছু নাই। আসলে কি যখন নির্বাচন হবে, নির্বাচনের ব্যালট পেপার যখন আমার আপনার হাতে দিবে, ওইখানে কি আসলে আজিজ ভাই হোক, রঞ্জু হোক আর যেই হোক তার কি কোনো ছবি থাকবে? থাকবে না, কিন্তু ওখানে ছবি থাকবে ধানের শীষের। আমরা তাই আমাদের প্রতিপক্ষ ভাইদেরকে বলতে চাই, আমরা আসলে যেহেতু এক পরিবারের মানুষ, আমরা সবাই মিলেমিশে আমরা ধানের শীষের পক্ষে এসে দলের স্বার্থে দলের জন্য কাজ করি। আসলে এই নির্বাচনটা জাতীয় নির্বাচনটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি
চ্যালেঞ্জফুল নির্বাচন। এখানে যেহেতু আমাদের প্রিয় নেতা তারেক রহমান বিগত 16-17টি বছর কিন্তু এই বাংলার জমিনে কোটি কোটি লক্ষ লক্ষ ভক্তকে এই দেশে রেখে বিদেশের মাটিতে অবস্থান করছে। আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে অসুস্থ মানুষ হওয়ার পরে বছরের পর জেল খেটেছে, তার বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বিদেশের চিকিৎসার জন্য আবেদন করে দেয়নি। কিন্তু মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় দয়ায় আমরা আজকে এই বাংলাদেশের সাধারণ পা ফাটা মানুষ, ছাত্র, শ্রমিক, জেলে, তাঁতি সহ সবার মাধ্যম দিয়ে এই বাংলাদেশকে আবার পুনরায় একটি নতুন প্রজন্ম সৃষ্টি করে দিয়েছেন। আর এই প্রজন্ম সৃষ্টি করতে গিয়ে যিনারা জীবনের মায়া ত্যাগ করে এই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে গেছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন। এবং যারা পঙ্গুত্ব বরণ করে ঘরে বসে আছেন বা শুয়ে আছেন, চিকিৎসাধীন আছেন, তাদের রোগ মুক্তির জন্য দোয়া করছি। প্রিয় ভাইরা, অন্যভাবে বক্তব্য দেওয়ার আমাদের দরকার নাই। আমাদের শুধু একটি কথা, বিগত দিনে এই সামনের 13 জাতীয় নির্বাচনে আসলে তো প্রতিপক্ষ হবে জামাত আর বিএনপি, এই তো, তাই না? যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এই নির্বাচন করতে পারতেছে না এবং করবেও না, তারা প্রার্থীও দেবে না। আমি এই উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগের ভাইরা, আমরাই মসিন্দার মানুষ, গুরদাসপুর বুড়াই গ্রামের মানুষ একসাথে চলতে চাই। আপনাদের যখন প্রার্থী থাকবে, প্রতীক থাকবে, নির্বাচন হবে, তখন ভোট দিবেন, আমাদের দাবি দেওয়া নাই। কিন্তু বর্তমানে যেহেতু প্রার্থী নাই, যেহেতু নির্বাচন হবেই, আপনারা গেলেও হবে, না গেলেও হবে, যেহেতু নির্বাচন হবে, তাই আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা একটা দিক ভেবে চিন্তা দেখবেন। এই বাংলাদেশ জামাত ইসলামের ভোট, আমি এই মসিন্দাকে কেন্দ্র করে বলতে চাই, এই মসিন্দার এই সেন্টারে বিগত উপজেলা নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচন হয়েছে, জামাত তো প্রার্থী ছিল নাকি, ছিল না? তাদের ভোটার সংখ্যা কত? বিএনপি কত পাইছে, আওয়ামী লীগ কত পাইছে, জামাত কত পাইছে, এগুলা কিন্তু আমাদের নখদর্পণে আছে। এই নির্বাচনের ফলাফলগুলি কিন্তু আমাদের কাছে আছে, কোন দলকে কতটুকু পাইছে। আমরা তাই বলতে চাই, জামাত বর্তমানে এত বড় মহামরি রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়নি যে ওনাদের রাজনৈতিক দম্ভে আমরা ভীতু হয়ে, দুর্বল হয়ে নির্বাচনে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করব। আমি বলতে চাই, এই সেন্টারে যদি এই বিএনপির যদি 1000 ভোট থাকে, আওয়ামী লীগের যদি 800-900 ভোট থাকে, জামাতের যদি 200 ভোট থাকে, এগুলা কিন্তু আমাদের নখদর্পণে আছে। বিএনপির ভোট কারা, জামাতের ভোট কারা, আওয়ামী লীগের ভোট কারা, আমি শুধু মসিন্দাকে দিয়ে বুঝালাম। এখন যদি জামাতের ভোট হঠাৎ করে যদি বেড়ে যায়, 1000-1500 হয়ে গেল, তাহলে তো আমরা বুঝবো নাকি এই ভোটগুলো কোন ভোট। এই জামাতের তো আর বিএনপির লোক ভোট দিবে না। আমি এই কারণে এই কথাটা বললাম, যেহেতু জামাত 2-1টা সিট, 10টা 15-20টা সিট পাবে, এটা আমরা বিশ্বাস করি। তার মানে স্বপ্ন দেখে লাভ নাই, জামাত ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। এই দেশের লক্ষ লক্ষ মানুষের দোয়ায়, সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী 13 জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা করে ক্ষমতায় যাবে। আমরা কিন্তু এগুলা স্মরণ রাখবো, যে আসলে এই মসিন্দার মাটিতে জামাতের ভোট কতটি, বিএনপির ভোট কতটি, জামাতের ভোট জামাত পেল, বিএনপির ভোট বিএনপি পেল, এই জামাতের অতিরিক্ত ভোটগুলো কোথায় আসলো। আমি মানে অনুরোধের স্বরূপ বলতে চাই আওয়ামী লীগ ভাইদের কাছে, আপনাদের ভোট দেওয়ার ইচ্ছা থাকলে দিবেন, আমরা অনুরোধ করব ভোট দেন, কিন্তু দয়া করে এই বাংলাদেশ জামাত ইসলাম কি অবস্থানে আছে, কিভাবে রাজনীতি করতেছে, তাদের বিরুদ্ধে কিছু বলতে চাই না। আমরা ইতিমধ্যেই টিভি চ্যানেলে, ইউটিউবে, মোবাইলের মাধ্যমে বিভিন্ন কিছু বক্তব্য আমরা শুনছি, কার্যকলাপ দেখছি, যেটা একজন মুসলমান হিসাবে এটা মেনে নেওয়া যায় না। এটা মেনে নিলে শিরকের কাতারে যেতে হবে। তাই ইতিমধ্যেই কিন্তু এই বাংলাদেশের অনেক আলেম ওলামাগণ আছে যারা ইসলামের ভক্ত, এই দেশের মুসলমানকে ভালোবাসে, ওনারা কিন্তু এই জামাতের প্রতিপক্ষ যতটুক ভাবে প্রচার করতেছে, বিএনপি কিন্তু করছে না, আলেমরাই কিন্তু করতেছে। আর আলেমের এই কথাগুলি আমাদের জন্য যথেষ্ট। তাই আমি বলতে চাই, আগামী 13 জাতীয় সংসদ নির্বাচনে
এই নির্বাচন আজিজ ভাইয়ের নির্বাচন না, এই নির্বাচন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, এই নির্বাচন আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের। তাই আমি আপনাদেরকে করজোরে একটি অনুরোধ করব, যে গ্রুপই না করেন সাধারণ ভোটারের কাছে যে আওয়ামী লীগ হন বিএনপি হন, আমরা জামাতের ভাইদেরকেও বুঝাবো যে ভাই দেখেন আপনাদের এই জামাতের কিন্তু শত শত লোক কিন্তু বিএনপির যোগ দিচ্ছে। আপনারা দেখছেন তো, মোবাইলে দেখছেন, টিভিতে দেখছেন। তাহলে জামাতের লোকেরাই কিন্তু জামাতে প্রত্যাখ্যান করে কিন্তু বিএনপিতে এসে যোগ দিচ্ছে। অথচ কিন্তু জামাতের ভাইরা আমাদের মধ্যে ভুল বোঝানোর বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে। এই ভুলে আপনারা কর্ণপাত হবেন না। আমাদের একটাই লক্ষ্য, আমরা বিএনপি পরিবার, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশে আজিজের ভোট না, আমরা ধানের শীষের ভোট করি। তাকে যেভাবে বলা লাগে সবাই অনুরোধ বিনোরোধ করে আমরা ধানের শীষের ভোটকে একত্রিত করে আগামী 13 জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা আজিজ ভাই, আসলে আজিজ ভাইয়ের পক্ষে তো আসলে কোনো গুণগান গায়ে শেষ করা যাবে না, অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে। আজিজ ভাই এই 17টি বছর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গুরদাসপুরে সকল অঙ্গ সংগঠনকে যেভাবে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে রেখেছে, এই ছায়া দিতে গিয়ে উনি কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই। খারাবারিশায় যেভাবে তার পুরো আঘাত করা হয়েছিল, এই আঘাতে আপনারা যারা দেখেছেন, যারা দেখেননি তারা বিশ্বাস করবেন না। আমরা কিন্তু এখানে না দেখতে পেয়ে রাজশাহী মেডিকেলে গেছিলাম। আমরা যারা গেছিলাম ওইখানে আজিজ ভাইয়ের যে অবস্থা ছিল, আমরা যে গেছি আমাদের চিনছে না, কথা বলতে পারছে না। একটা ব্যক্তিও, বাবলু ভাই ছিল আমাদের সাথে, একটা ব্যক্তি ওই দিন বিশ্বাস করছিল না যে আমাদের প্রিয় নেতা মনে হয় আমাদের মাঝে ফিরে যাবে। আল্লাহর ইচ্ছা ফিরে আসছে, কষ্ট করছে, দলও তার মনোনয়ন করছেন। দল আজিজ ভাইয়ের যেটুক পাওয়ার যোগ্য ছিল দলের তরফ থেকে সেটুক অনুদান দল তাকে দিয়েছে। এই দেওয়ার জন্য আমরা মসিন্দা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং নাটোর জেলা বিএনপির নেতৃবৃন্দকে মসিন্দা ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সংগ্রামী সাথী ও ভাইরা, যা হোক রাত অনেক হয়ে গেছে, অনেক কষ্ট করে এখানে অনেকের কথা শুনছেন। আমাদের কথার মাঝে যদি ভুল বোঝাবুঝি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর একটি কাজ শুরু করে দিবেন। অলরেডি আমাদের প্রতিপক্ষ ভাইরা যারা আছে তাদের বোঝাবেন, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আওয়ামী লীগ হোক আর জামাত হোক, বোঝায় আমাদের কাতারে নিয়ে আসবেন। তাদের মাধ্যমে যেন আমরা আমাদের চেষ্টায় যেন আগামী দিনে আজিজ ভাইকে সংসদে পাঠাতে পারি এবং এই গুরদাসপুর বুড়াই গ্রামে প্রত্যেকটা মানুষের সুখ দুঃখের কথা যেন জাতীয় সংসদে বলতে পারে এবং অত্র এলাকার বিভিন্ন কাজকর্ম, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ যেন কাজকর্ম করে এই সেবা দিতে পারে, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।